জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে চলছে এ সাক্ষ্য গ্রহণ। সোমবার হয় তৃতীয় দিনের সাক্ষ্য। সকালে এ মামলার একমাত্র আসামি পুলিশের সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়া মাহমুদ। জুলাই আন্দোলনের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। সাদিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু শুরু হয়েছে। 11:30টার দিকে এসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ দুজনের সাক্ষ্য নেওয়া হবে এমন তথ্য আমরা পেয়েছি এবং সাক্ষ্য গ্রহণ শেষ হলে কিন্তু তাদের জেরা করা হয় এবং সাক্ষ্য এবং জেরা এই দুটো মিলিয়েই আসলে একটি সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। তো আমরা দুজনের সাক্ষ্য গ্রহণ আজকে সমাপ্ত হবে। এরপরে আসলে পরবর্তী সাক্ষ্য গ্রহণের ডেট আসতে পারে অথবা বিচারিক কী নির্দেশনা আসছে সেটি হয়তো জানাবে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আছে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু সাক্ষীরা অনুপস্থিত থাকায় আসলে এ মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 7ম দিনের শুনানি চলছে। বিএনপির পক্ষ থেকে এদিন শুনানি করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন তিনি কথা বলেছেন এই বিষয়ে। তার উপস্থাপন ছিল শুনানির বিষয়ে সকালে। তিনি তার উপস্থাপন উনি সকালে শেষ করেছেন এবং শেষ করে কিন্তু তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আসলে যে রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছিল, এই রায়ের যে রিভিউ শুনানি চলছে, এটি আসলে যদি এই রায়টি পুনর্বিবেচনা করা হয় তাহলে আইনি কোনো বাধা থাকবে না, এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন সাংবাদিকদের এবং তিনি বলেছেন এটি তারা উপস্থাপন করেছেন। এবং বিএনপির পক্ষ থেকে হয়তো আজ শুনানি শেষ হতে পারে। যদি বিএনপির পক্ষ থেকে শুনানি শেষ হয় তাহলে রাষ্ট্রপক্ষ এই বিষয়ে শুনানি করবে। এরপর হয়তো আদালত সিদ্ধান্ত নেবে আসলে এই বিষয়ে কী রায় দেয়া যায়, অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরছে কিনা এটি আসলে সেই রায়ের মাধ্যমেই জানা যাবে। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত এবং সুনির্দিষ্টভাবে তথ্য আপনাকে দিতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে উচ্চ আদালত থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ মাহমুদ।